অনেক দিন একটা এনার্জি আমরা কিন্তু রিড করছি না, তান্ত্রিক মৌলবীর এনার্জিটা রিড করছি না, অনেক দিন হয়ে গেছে। কিছু অদ্ভুত ধরনের সংকেত, অদ্ভুত ধরনের মেসেজ পেয়েছি, যেটার উপর ডিপেন্ড করে আমার এটাও মনে পড়লো যে অনেক দিন ধরেই এইটা করা হচ্ছে না। মেবি এটার সঙ্গে লিঙ্কটা রয়েছে। আমি দেখলাম যে কারোর কোনো মেন্টালিটি মানে এরকম দেখছি যে একটা মানুষ প্রচণ্ড রেগে রয়েছে, এবার তার ওপর এমনভাবে ক্রিয়া করা হচ্ছে, তার পুত্তলিকা বানিয়ে তার ওপর এমনভাবে ক্রিয়া করা হচ্ছে যে ওই যে রাগটা, ওই রাগটাকে নেগেটিভ দিকে ব্যবহার করা হচ্ছে। এরকম একটা জিনিস দেখলাম। আবার একটা জায়গায় দেখলাম যে একটা এরকম কালো রঙের কোনো পুত্তলিকা বানানো হয়েছে, পুতুল বানানো হয়েছে, বানিয়ে তার মাথায় একটা একটা করে চুল অ্যাড করা হচ্ছে এবং একটা করে পিং লাগানো হচ্ছে। ঠিক আছে, তো এরকম দুটো জিনিস দেখলাম, আর তার সঙ্গে ওই একটা হোমের আগুন দেখলাম। তো আর তারপরে যখন ভাবতে গেলাম যে আজকের কি হবে, সাবজেক্ট কি হবে রিডিংয়ের, তখন এটাই পেয়েছি, কেবল তান্ত্রিক মৌলবী। তাই জন্য মনে হলো যে এদের এনার্জিটা আজকে রিড করা যাক, দেখা যাক কি আসে, কি মেসেজ আসে। মূলত আজকে আকাশিকের উপর ডিপেন্ড করে করব রিডিংটা। ওকে, এটাও মনে হলো তাই বললাম। রিডিং শুরু করার আগে দুটো কথা বলে নিই, তোমরা জানো অলরেডি। একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা কমন, কালেকটিভ, জেনারেল রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। ঠিক আছে, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর দ্বিতীয় হচ্ছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তার মধ্যে একটা নাম্বার হচ্ছে এটা 8017358735, এটাই আমার সবচেয়ে পুরনো নাম্বার, তো এটা এখানে লেখা রয়েছে। আর একটা নাম্বার হচ্ছে 9062656579। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ ফোন করো না, আমার ফোন ধরাই হয়ে ওঠে না। ঠিক আছে, চলো রিডিংয়ে ঢুকি। আচ্ছা, ওরে বাবা, বুঝতে পারছো এটা টাওয়ারের এনার্জি, মানে এই জন্যেই এসছিল, বুঝলে। দেখো, মানে তারা বর্তমানে বা কিছুদিন আগে তারা যে কাজগুলো, এই তান্ত্রিক মৌলবী যে কাজগুলো করেছে, সেগুলো আমাদের ধারণারও বাইরে এমন কাজ কিছু করেছে, এবং তাদের যথাসর্বস্ব শক্তি ব্যবহার করে পুরো টাওয়ার মোমেন্ট দেওয়ার জন্য এই কাজগুলো করেছিল। এখানে ভীষণভাবে আসছে যে কাজগুলো রিসেন্ট ডেজে, কিন্তু অতীত মানে কিছুদিন আগে করা হয়েছে, রিসেন্ট কিছুদিন আগে করা হয়েছে। ঠিক আছে, হতে পারে 7-8 দিন আগে বা 4-5 দিন আগের, এরকম এনার্জি পাচ্ছি এখানে। এবং এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যেটা, বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে যেটা আমাদের ধারণারও বাইরে, পুরো ধারণার বাইরে। মানে বলা যেতে পারে যে মানে পুরো যেমন আছো বা তোমার সংসার যেমন ছিল সেটাকে পুরো উল্টো করে দেওয়ার জন্য সমস্ত কিছুটা করেছে। মানে আলোকে অন্ধকারে, অন্ধকারকে আলোতে নিয়ে যাওয়ার একটা কাজ করেছে, বিশেষ করে মাইন্ডের ওপর। এই যে বলছিলাম না, আমি একটা দেখেছি যে
একজন প্রচণ্ড রেগে বসে আছে এবং তার সেই রাগটাকে নেগেটিভ দিকে ব্যবহার করা হচ্ছে। ওরা পুরো কাজটা যেটা করেছে সেটা পুরো মাইন্ডের ওপর কাজ করার চেষ্টা করেছে। এবং খেয়াল করে দেখো, আমি আরেকটাও বলছিলাম যে মাথার একটা কালো রঙের পুতুল বানিয়ে দেখো, এটাও কিন্তু কালো রঙেরই এসছে, বানিয়ে মাথার ওপর কিছু পিন ফোটাচ্ছে আর কিছু চুল লাগাচ্ছে। বলেছিলাম কথাটা, এখানেও দেখো কার্ডে কিন্তু এরকমই এসছে। তো যেটা করা হচ্ছে, তার মানে যে কাজটা করা হচ্ছে সেটা দিয়ে কারোর মনকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, কোনো আউটসাইডারকে দিয়ে কাজটা করা হচ্ছে, যে আউটসাইডার সব সময় তোমার আর তার মধ্যে বা তোমার পরিবার তার পরিবারের মধ্যে সব সময় কম্পেয়ার করে থাকে। এবং সে মানে পুরোপুরি মুখোশ পরে চলে। কিছু জন আছে যারা তার এই মুখোশটা ধরে ফেলেছে, যে মুখোশধারীর যে পেছনে যে আসল কি চেহারা সেটা তারা ধরে ফেলেছে। এরকম খুব কম জনই আছে, কিন্তু ম্যাক্সিমাম জন এই মুখোশে একদম গলে যায়। তোমাকে সে মোমেন্ট টু মোমেন্ট ফলো করে, শুধু তোমাকে নয়, তোমার পরিবারের প্রত্যেককে মোমেন্ট টু মোমেন্ট ফলো করে। এই জন্য যে তোমার সঙ্গে কার কীরকম সম্পর্ক, তোমাকে কে কীরকমভাবে দেখছে, কাকে ধরলে পরে তোমাকে একটু ডাউন করা যাবে, কাকে যদি কোনো রকমভাবে পিন মারা হয় তাহলে তুমি পুরোপুরি ধসে যাবে, এইগুলো মানে অ্যাকচুয়ালি কিন্তু উদ্দেশ্য, টার্গেট হচ্ছে তুমি। কিন্তু ধরা হচ্ছে তোমার চারপাশে। মানে আজকের রিডিংটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস রিডিং হতে চলেছে, এইটুকুনি আমি বুঝতে পেরে গেছি। প্লিজ একটু কষ্ট করে ধৈর্য ধরে পুরো রিডিংটার সাথে থাকো। আমি চেষ্টা করছি যতটা মানে শর্টের মধ্যে রিডিংটা কমপ্লিট করা যায়। প্লিজ পুরো রিডিংটা থাকো। আর যারা মনে করছো না আমি পুরো রিডিং থাকতে পারবো না, তারা ভাই এখনই স্কিপ করো, ঠিক আছে? এভাবে বললাম বলে প্লিজ কিছু মনে করো না, কারণ আমার কোথাও মনে হলো পুরো রিডিংটা শোনার ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে। দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে কেন্দ্রবিন্দু কিন্তু তুমি অথবা তোমার পার্টনার। বেশিরভাগ ক্ষেত্রে বেরোচ্ছে কেন্দ্রবিন্দু তুমি, মানে 83% কেস বেরোচ্ছে যেখানে কেন্দ্রবিন্দু তুমি। কিছু কেসের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হচ্ছে তোমার পার্টনার, 17% কেসের ক্ষেত্রে। কি করা হচ্ছে, যারা কেন্দ্রবিন্দু অ্যাটাক কিন্তু তাদেরকে করা হবে না বা হচ্ছে না, অ্যাটাক করা হচ্ছে তার চারপাশে যারা আছে তাদেরকে। এই জন্য এই যে এত স্পাই করছে, এত আউটসাইডারের কাছ থেকে খবর নিচ্ছে বা আউটসাইডারকে দিয়ে কাজ করাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমার সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে জড়িত সেটা আগে, মানে তোমাকে নিয়ে না চুলচেরা বিশ্লেষণ করেছে। চুলচেরা বিশ্লেষণ বোঝো, মানে প্রত্যেকটা দিক একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছে, যে কাকে আঘাত করলে কষ্টটা তুমি সবচেয়ে বেশি পাবে। রিসেন্টলি এটাও হতে পারে, কমন রিডিং সবার ক্ষেত্রে একই রকম হবে না। রিসেন্টলি এরকম কিছু একটা হলেও হতে পারে যে তোমার সন্তানের ক্ষেত্রে বা তোমার পরিবারের এমন কেউ যে তোমার সঙ্গে মানে প্রচণ্ডভাবে মনের থেকে জড়িত, এরকম কেউ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম হাতে পায়ে কেটে যাওয়া, এরকম কোনো রকম কিছু ঘটেছে যাতে তুমি কষ্টটা প্রচুর বেশি পেয়েছো, বা এমন কোনো ট্র্যাজেডি তোমার খুব কাছের কারোর সঙ্গে ঘটেছে যে তুমি মনে করছো যে এটা তো আমার সঙ্গে হতে পারতো, ওর সঙ্গে না হয়ে আমার সঙ্গে হতে পারতো, তাহলে পরে আমি কম কষ্ট পেতাম, আমি এটা সহ্য করে নিতাম, ওর সঙ্গে কেন হলো এটা সহ্য করতে পারছি না। এইরকম ধরনের অনুভূতি জাতীয় কিছু সামথিং কিছু একটা ঘটেছে। বললাম না?
তোমার পরিবারের মধ্যে যে পরিবারকে তুমি মনে করো কি যে মানে সর্বস্ব, যেখানে মানে যেটার পর তোমার আর কিছু নেই, মানে তোমার আর কোনো অস্তিত্ব তুমি মনে করো না যে যেটার পর আছে বলে। কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এইরকম একটা পাচ্ছি যে খুব ঝামেলা চলছিল নিজেদের মধ্যে, বা ঝামেলা চলছে নিজেদের মধ্যে, এবং সেই ঝামেলাটা চলার জন্য হয় না একটু অ্যালুফ হয়ে যাওয়া, যে ঠিক আছে বাবা ও কি করছে না করছে দেখবো না, বুঝবো না, বা আমি ঢুকবো না ওর মধ্যে। মানে সেও চাইছিল যে তুমি কোনো কিছুর মধ্যে না ঢোকো। তার সেটা বড় অপছন্দ ছিল যে তুমি সমস্ত কিছুতে কথা বলতে, বা তুমি সমস্ত কিছুর মধ্যে ঢুকতে, বা তুমি পরামর্শ দিতে, সেই পরামর্শ দেওয়া বা সেই সব কিছুর মধ্যে ঢোকা বা সব কিছু ব্যাপারে কথা বলা, এই জিনিসটা পছন্দ ছিল না। এবং সেখানে তোমাকে হয়তো এমন কোনো রকমের কথাবার্তা শুনতে হয়েছে যেখানে তুমি মন থেকে খুব হার্ট হয়েছিলে। ঠিক আছে, এরকম পাচ্ছি, জানি না কার কার সঙ্গে হয়েছে, তবে যাদের সঙ্গে হয়েছে খুব বেশি জন না, খুব কম জনের সঙ্গে এই জিনিসটা হয়েছে। তো এখানে মেন্টাল ম্যানুপুলেশন প্রচণ্ডভাবে হয়েছে, তোমার ক্ষেত্রে নয়, যার জন্য তুমি কষ্ট পেয়েছো তার ক্ষেত্রে। ঠিক আছে, তোমাকে আঘাত করতে চাইছে না, তোমাকে কেন্দ্র করে বাকিদের আঘাত করছে যাতে তুমি কষ্টটা আরও বেশি পাও। মানে তোমাকে ডিরেক্ট আঘাত করলে যতটা না কষ্ট পেতে, তার থেকে বেশি কষ্ট পাও, এই জন্য আঘাত করছে তোমাকে। ঠিক আছে, মানে এইভাবে আঘাত করছে তোমাকে। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে এই যে তুমি অ্যালুফ হয়ে গেলে, মানে তুমি ভাবলে ঠিক আছে আমি আর ওর ব্যাপারে কথা বলবো না, ওর ব্যাপারে কোনো কিছু বলবো না, ঢুকবো না, দেখবো না, ঠিক আছে ও নিজের মতন চলুক, ও ভালো থাকলেই ভালো, এরকম ধরনের তুমি কিছু একটা ভেবেছিলে। দ্যাটস, তুমি যে এই যে একটু আলগা হয়ে গেলে, এই সুযোগটাও খুব ভালোভাবে ইউজ করতে পারলো। কেন বলি, কারণ হচ্ছে তুমি একজন খুব ভালো সাইকিক পার্সন, তুমি কাউকে হিল করছো বা কারোর জন্য ভালো ভাবছো, মানে সে কিন্তু একটা গণ্ডির মধ্যে ঢুকে যায়। মানে গণ্ডি মানে সে একটা প্রতিরক্ষা, একটা প্রোটেকশন বলয়ের মধ্যে ঢুকে যায়। যেমন তোমরা অনেকেই বলেছো এর আগে, যখন যখন আমি এই কথাটা বলেছি, যে এই ভিডিওটা ফলো করছো বা আমার বাকি যে কোনো ভিডিও দেখছো, একটা প্রোটেকশনের মধ্যে তোমরা থাকবে, সেই সিকিউরিটি তোমরা ফিল করো, সেই মনের জোরটা তোমাদের বাড়ে এই ভিডিও দেখার সাথে সাথে। ঠিক সেরকম তুমি এতটাই সাইকিক পার্সন, আমার প্রণাম তোমার জন্য, যে তুমি যখন ওই মানুষটার কথা ভেবে বা ওই বাচ্চাটার কথা ভেবে তুমি যখন নাম করে কোনো পুজো করছো বা ঠাকুরকে বলছো যে ওকে ভালো রেখো, সঙ্গে সঙ্গে ওর চারপাশে একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে, বা তোমাকে একটু সরিয়ে দিতে পারলো, তোমাকে একটু হার্ট করে ওর থেকে দূরে করে দিতে পারলো, মানে ওই বন্ডটা কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় হলো। এবার কিছুক্ষণের জন্য যখন নিষ্ক্রিয় হলো, এটা হচ্ছে ওর সুযোগ, ও ব্যবহার করলো কি, পিনটা মারার জন্য, পিনটা ফোটানোর জন্য, তাকে আবার নতুন করে একটা আঘাত দেওয়ার জন্য। বুঝতে পারছো মানে ব্যাপারটা কীরকম? কিন্তু এবার দেখবো যে কেন এটা করেছে। দেখো, যে এটা করাচ্ছে, এই তান্ত্রিক মৌলবী যে নিজের থেকে করছে তা নয়। হ্যাঁ, কিছু পার্সনের ক্ষেত্রে কিন্তু এটাও ঘটনা, এই তান্ত্রিক মৌলবী নিজেই তার পরিবারের কারোর বিরুদ্ধে, মানে তোমার পরিবারেরই কেউ এই ধরনের তন্ত্রবিদ্যা বা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারে, এবং তোমার প্রতি প্রচণ্ড জেলাসি, মানে যে জেলাসির হয়তো কোনো সংজ্ঞা হয় না। কেন জেলাসি জানা নেই, কেন, মানে এখানে যদি আমি বলি দে আর ইয়োর হেটার্স, ওরা তোমার হেটার্স, ওরা তোমার কার্মিক পার্সন, ওরা এই ওরা ওই, সব কটা না ডাউনে চলে যাবে,
মানে এই এতটাই বিদ্বেষী তোমার প্রতি যে এই যাই বলি না কেন, হেটার্স বলি বা কার্মিক বলি বা যাই বলি না কেন, সব কটাই মানে খুব কম হয়ে যাবে, ডেফিনেশনে মিলবে না, মানে এতটাই কম হয়ে যাবে। মানে রেয়ার থেকে রেয়ার পার্সনের বোধহয় এত শত্রুতা থাকে, যে শত্রুতা কোনোভাবে ডিফাইন করা যায় না। মানে তুমি বাইরে যাবে, বাইরে গিয়ে তুমি কারোর সঙ্গে মিশতে পারবে না, তুমি ঘরে থাকবে, ঘরে তুমি কারোর সঙ্গে মিশতে পারবে না, এগুলো তো কমন হয়ে গেল। কিন্তু তোমার অবস্থাটা কীরকম করতে চাইছে বলো তো? তোমার অবস্থাটা এরকম করতে চাইছে যে তুমি ঘরে থাকবে, বাইরে থাকবে, তুমি পার্সোনাল স্পেসে থাকবে, তুমি সবার মাঝে থাকবে, যাই যে কোনো স্পেসেই তুমি থাকো না কেন, কোনোভাবে তুমি শ্বাসটা অবধি যেন সুস্থভাবে না নিতে পারো। কিন্তু তোমাকে কিন্তু কোনো রকমভাবে মানে যে ওইখানে যাচ্ছি কাজে বাধা পড়ছে, কাজে না, তোমাকে বাধাটা ক্রিয়েট করবে অন্যের মাধ্যমে, এবং তোমাকে মেন্টালি এতটাই ডিপ্রেসড কন্ডিশনে নিয়ে চলে যাবে যেখান থেকে তুমি আর নিজের থেকে কিছু করার তাগিদ পাবে না। আমি বোঝাতে পারলাম? টেরিফিক, দে আর টেরিফিক। একটু দেখবো যে শত্রুরা অ্যাকচুয়ালি কি চাইছে অন্য একটা ডেক থেকে, একটু দেখি। নিজের থেকেই ঘুরে গেল। মজার কথা হচ্ছে না, তুমি না কোনো দিনের জন্য না ইনসিকিওর নও। তোমার মধ্যে ইনসিকিউরিটিটা তৈরি করতে চাইছে, মানে ওরা জানে যে তোমার মধ্যে যদি একবার ইনসিকিউরিটি ঢুকিয়ে দিতে পারে, তাহলে তুমি নিজেই পুরো ভেঙে যাবে, আর কিছু করার প্রয়োজন পড়বে না। মানে ওরা দেখেছে যে যত যাই হয়ে যাক না কেন, যাই করে ফেলুক না কেন, কোনোভাবে তোমাকে ভাঙা যায় না। মানে ওই যে একটা প্রবাদ আছে না, ভাঙবে তবু মচকাবে না, তুমি হচ্ছে ওই টাইপের। মানে কোনোভাবেই তোমাকে একদম ভেঙে দুমড়ে এরকম দেওয়া যায় না। তো কেন দেওয়া যায় না? না, তোমার মধ্যে কোনো ভয় ডর বলে জিনিস নেই। কোনো রকম সমস্যা হচ্ছে তো তুমি সেটাকে আপ্রাণ চেষ্টা করো যে কীভাবে সেটাকে মেকআপ করা যাবে, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ভেঙে পড়ো না তুমি। এবার তোমার মধ্যে ইনসিকিউরিটিটা ঢুকিয়ে দিতে চাইছে। তোমার ঈশ্বরের ওপর আস্থা প্রবল, তোমার নিজের ওপর যে একটা ভরসা থাকে যে আমার সাথে আমার ডিভাইন আছে, আমার সাথে আমার অ্যাঞ্জেল আছে, মাইকেল আছে, তো আমি কোনোভাবে ভয় পাবো না এবং আমি এগিয়ে যাব। এই যে জিনিসটা এক্সিলেন্ট, এই জিনিসটা তোমার মধ্যে এক্সিলেন্ট পাওয়ার। ওরা দেখো, ওরা এতটা বুঝতে পারে না তোমার মধ্যে ঈশ্বরের প্রতি যে কি ধরনের একটা মানে বিশ্বাস, ঈশ্বরের সঙ্গে তোমার যে কি ধরনের একটা গাঁটছড়া বাঁধা, সেটা ওদের বোঝার ক্ষমতা নেই। কিন্তু ওরা এটা বোঝে যে তোমার ভেতরে যে একটা সিকিউরিটি বোধ, সেটাকে যদি কোনোভাবে ভেঙে দেওয়া যায়, ইনসিকিউর যদি করে দেওয়া যায়, তুমি একদম তছনছ হয়ে যাবে। তোমাকে খুব সহজে একটা দোষী বানিয়ে দেওয়া যাবে সবার ক্ষতির জন্য। ট্যাকটিস এটা যে যত যা ক্ষতি হচ্ছে সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার পরিবারে অলরেডি কিছু মানুষ আছে যারা তোমাকে সব কিছুর জন্য দোষী বানায়। মানে আমি একটা এক্সাম্পল বলছি, ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না তার জন্য দোষী তুমি, তোমার পার্টনারের কোনো কিছু ভালো হচ্ছে না তার জন্য দোষী তুমি, তোমার পার্টনারের শরীর খারাপ তার জন্য দোষী তুমি, তার নিজের শরীর খারাপ তার জন্য দোষী তুমি, আচ্ছা রান্না ভালো হচ্ছে না তার জন্য দোষী তুমি, ভালো ইনকাম হচ্ছে না তার জন্য দোষী তুমি। মানে যা কিছু যত রকম সমস্যা হতে পারে সব রকম সমস্যার জন্য দোষী তুমি। তুমি মেল পার্সন হতে পারো, তুমি ফিমেল পার্সন হতে পারো। তুমি আসার পর বাড়িতে অশান্তি শুরু হয়েছে, আমার মেয়ে তো আগে এরকম ছিল না, এখন এরকম হয়ে গেছে।
মেবি তুমি জামাই ঘরের, ঠিক আছে? তো এরকম ধরনের জিনিস আমি ভীষণভাবে পাচ্ছি। দেখো, এটা লাফিয়ে পড়লো কার্ডটা, রীতিমতো লাফিয়ে পড়লো। ওই যে ওখানে বেরিয়েছিল না মুখোশ, যারা মুখোশ পরে থাকে তারা কখনো কমিটেড হতে পারে? হ্যাঁ ভাই আমি তোমার পাশে আছি, যারা মুখোশ পরে থাকে, হ্যাঁ ভাই আমি তোমার পাশে আছি, যখন খুব অসুবিধার সময় এলো তখন ভাই চারিদিক খুঁজেও, চারিদিক কেন, দূরবীন দিয়ে খুঁজেও সেই, হ্যাঁ ভাই, সেই ভাইকে আর পাশে পাওয়া গেল না। এরা হচ্ছে এরকম পার্সন, এতটা কমিটেড এটা, বুঝলে? দেখো, এটাই বলতে চাইছিলাম যে ওরা এমনভাবে তোমাকে বিপর্যস্ত করতে চাইছে যে সমস্ত কিছুর শেষে তুমি নিজেকে নেগলেক্ট করতে শুরু করবে। তোমার মধ্যে ইনসিকিউরিটি তৈরি হবে, তুমি ভেঙে চুরে যাবে, নিজেকে নেগলেক্ট করবে, নিজের সমস্ত কিছুকে নেগলেক্ট করবে, ব্যাস তোমার সমস্ত কিছু তছনছ, ওদের ইচ্ছে পূর্ণ। এবার দেখব যে এটাতে ওরা কতটা সফলতা অর্জন করবে, এটা দেখব। আমাকে তোমরা বলো তো, মানুষ এত খারাপ কি করে হয়? আচ্ছা, বলে না যার সাথে ঈশ্বর আছে তাকে কেউ কিছু করতে পারে না। ওই যে রাখে কৃষ্ণ মারে কে, তো মারে কৃষ্ণ তো বাঁচায় কে, কথাটা আছে না? আর আমার গুরু একটা কথা বলেন, রাখে মা তারা তো মারে কোন শালা। যাই হোক, এই কথাগুলো আমি বলি না, কিন্তু এখানে সেরকমই কার্ড বেরিয়েছে। এরা যে এত কিছু করছে না, এদের একটা জায়গায় বোঝার ক্ষমতা নেই যে তোমার সঙ্গে ঈশ্বরের গাঁটছড়াটা ঠিক কোথায়। আর এটা না থাকাতে সবচেয়ে বড় ভুল কাজটা এরা এখানেই করে ফেলছে। ওরা তোমাকে কষ্ট দিতে চাইছে, যন্ত্রণা দিতে চাইছে, কিছুটা পারছেও দিতে, কিন্তু মানে ওরা যেটা 110% যন্ত্রণা দিতে চাইছে সেটা তোমার কাছে শুধুমাত্র 10% আসছে। ইয়েস, এটাই সত্যি। কেন জানো? ওই যে রাখে হরি মারেকে, ঈশ্বর চাইছেন তুমি তোমার নিজের আত্মশক্তিতে প্রত্যেকটা মোমেন্ট সেইভাবে বাঁচো, তুমি নিজের সম্মান আলটিমেটলি বজায় রাখতে পারবে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার সম্মান ধূলিসাৎ হয়ে গেছে, হয়নি। কেন? তার প্রমাণও তুমি নিজে। কিভাবে দিদি এসব কি বলছেন? সত্যি বলছি আমি। কেন সত্যি বলছি? আচ্ছা, আজকে তুমি এই ভিডিওটা দেখছো, তুমি নিজের সাথে রিলেট করছো, তোমার মনে পজিটিভিটি কিন্তু বাড়ছে নাকি? তোমার মনে একটা জেদ আসছে না যে আমাকে এর থেকে বেরোতেই হবে? তুমি অলরেডি বিভিন্ন রকম প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছো। আজকে আরও কয়েকজন আমার সঙ্গে কানেক্ট করবে, আমি খুব ভালো মতন জানি। তো এই যে তোমরা যে এগুলো করছো,
কখন করে মানুষ? যখন মানুষের মনে এতটুকু ভরসা থাকে বা আশা থাকে যে আমাকে উঠে দাঁড়াতে হবে, বা ঈশ্বর মনে মনে এই বার্তাটা দিয়ে তোমাকে জাগিয়ে তুলছেন যে তোকে তোর শান্তিতে, তোর অস্তিত্বে তোকে প্রত্যেকটা মুহূর্ত থাকতে হবে। একমাত্র তাদের পক্ষে এটা করা সম্ভব। যারা জানে যে আমার সবটা শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, মুড়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, সে কি উঠে দাঁড়ানোর জন্য এতটুকু সে চেষ্টা করবে? করবে না কিন্তু। তাই বললাম, তোমার সমস্ত কিছু ধসে গেছে, তুমি সব শেষ হয়ে গেছে, এটা তুমি ভাবলেও আদপে সেটা হয়নি। সেটা ঈশ্বর হতে দেননি, সেটা ঈশ্বর হতে দেননি, আর সেটা হবেও না। কারণ ঈশ্বর যেটা চান, যত দেরিই হোক না কেন, সেটাই তোমার জীবনে হবে। না, আমার প্রশ্নটা একটু ভুল করে ফেললাম। আমি প্রশ্নটা এটা করলাম যে মানুষ কেন এরকম হয়। আমার প্রশ্নটা এটা করার ছিল না। আমার প্রশ্নটা এটা করার ছিল যে এই যে তান্ত্রিক মৌলবীরা এত ক্ষতিকারক কাজগুলো করছেন, কেন এরকম হন তারা? মানে ঈশ্বরের একটা ক্ষমতা, একটা আশীর্বাদ, একটা কোনো কিছুর বলে এই জিনিসগুলো করছেন, তাহলে যে একটা আশীর্বাদ, একটা ক্ষমতা, একটা কিছু পেয়েছেন ঈশ্বরের, তার এই জিনিসটার ইচ্ছে হয় করার জন্য। যাই হোক, এই প্রশ্ন করে আমার লাভ নেই। রিডিংটা আজকে এই পর্যন্তই রাখি। রিডিংটাতে অনেক কিছু আরও হয়তো আসতো, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, ছাড়তেও ইচ্ছে করছে না রিডিংটা। যাই হোক, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও। হয়তো এতে আরও কয়েকজন মানুষের উপকার হবে, আর যাদের উপকার হবে আলটিমেটলি তাদের কাছ থেকে তুমি কিন্তু আশীর্বাদই পাবে। দেখবে কারোর উপকার, মানে কোনো প্রকৃত যন্ত্রণা পাচ্ছে এমন কোনো পার্সনকে যদি তুমি একটু উপকার করো না, সেই পার্সনের মনের থেকে তোমার জন্য যে আশীর্বাদটা বেরিয়ে আসে না, সেটা অনেক কাজ করে দেয়। আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একজন আমাকে মেসেজ করেছিলেন যে চ্যানেলে ডোনেট করেছেন কিন্তু উনি কোনো ইয়ে পাননি, কোনো যে আমি যেটা দিই সেটা পাননি। তো আমি একটা কথাই বলি, প্লিজ একটু কমেন্ট সেকশনটা চেক করবেন, ঠিক আছে? যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন তাদের আমি হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিই। আর যারা শুধুমাত্র ডোনেট করে ওইটুকু, মানে ওই পর্যন্তই থাকে, আমার কাছে নোটিফিকেশান আসলেই আমি তাকে পার্সোনালাইজড তার যে রাশিফল হোক কি যেটা তাকে জানানোর দরকার সেটা আমি মেসেজ পাঠিয়ে দিই, ঠিক আছে? কমেন্ট সেকশনটা চেক করবেন, আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তারা মেসেজটা চেক করবেন। আর যিনি আমাকে গতকাল রাত্রে পাঠিয়েছিলেন মেসেজ, আপনি আপনার হোয়াটসঅ্যাপ চেক করবেন, আমি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। ওকে, ভালো থাকো, কষ্ট পেও না, পজিটিভ তোমাদের জন্য হবেই হবে। ভালো থাকো, সুস্থ থাকো।